সেদিন আমাকে একজন মাতাজি কমেন্ট করেছে যে মেয়েরা চলে যাচ্ছে মহাকাশে, স্পেসে করে কত কি গবেষণা করছে, আর আপনি পড়ে আছেন যে শাঁখা পরবে কিভাবে, সিঁদুর পরবে কিভাবে, কি টিপ ব্যবহার করবে, এইগুলো নিয়ে এগুলো করে কি হবে। তো আসলে সেও কিন্তু একজন সনাতন ধর্মাবলম্বী মাতাজি। তো সে এই কথাটা বলেছে। তো জিনিসটা শোনার পরে আমার আসলে একটু অদ্ভুত লেগেছে। তো আমি ভাবলাম যে তাকে রিপ্লাই দেওয়াই যায়। তো ভক্তি জীবনে এসেছি মানে এর মানে এই নয় যে বিজ্ঞান আমি জানি না বা বিজ্ঞানকে আমি বিশ্বাস করি না। আমি কখনো আমার পড়ালেখা বা আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা কিন্তু আমি কখনোই আপনাদের কাছে বলিনি। তো আমি কিন্তু বাংলাদেশের একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি, এবং সেখানে আমার পুরো ছোটবেলা থেকে ক্লাস 9 থেকে আমার ব্যাকগ্রাউন্ড একদম পিওর সায়েন্স ছিল। ঠিক আছে, তো বিজ্ঞান যে কি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্ট আমি খুব ভালোভাবে বুঝি এবং বোঝাতে পারি এবং বলতেও পারি। তো আমি বিজ্ঞান বিশ্বাস করি মানে এর মানে এই নয় যে আমি ধর্মকে বিশ্বাস করি না। অর্থাৎ আমার সনাতন ধর্মের সংস্কৃতি অনুযায়ী প্রতিটি বিবাহিত নারী বা অবিবাহিত মেয়ে সে কিভাবে চলবে, কিভাবে থাকবে, কিভাবে কি পড়বে, এই প্রত্যেকটা বিষয় আমি যদি শাস্ত্র মেনে করি, তাতে আমি কখনো দেখি না যে মেয়েরা পিছিয়ে যাবে বা তাদের সম্মান কমে যাবে। অর্থাৎ যেরকম কেউ যদি সেনাবাহিনীতে চাকরি করে তাহলে কিন্তু তার একটা ইউনিফর্ম থাকে, এবং তার দেখবেন চুলটাও সে স্বেচ্ছায় কিন্তু কাটতে পারে না, প্রত্যেকটা জিনিস তার রুলস রেগুলেশন মেনে করতে হয়। সেম ভাবে আমরা যখন ভক্তি জীবনে থাকি, হ্যাঁ আমরাও তিলক পন্থীমালা ধারণ করি, জপমালা হাতে থাকে, আমাদেরও প্রভুদের শিখা থাকে, মাতাজিদের মাথায় কাপড় থাকে, কপালে তিলক থাকে, সিঁথি ভরা সিঁদুর থাকে, হাতে শাঁখা পলা থাকে, প্রত্যেকটা জিনিস তারাও সুন্দরভাবে সেই রুলস রেগুলেশন মেনেই চলে। তা আমি বুঝতে পারি না যে তারপরেও কেন সেই সমস্যাগুলো আমরা মানে এগুলোকে ছোট ভাবি বা ব্যাকডেটেড ভাবি। তো প্রথমেই বলি যে ধর্ম কখনো আপনাকে ছোট করে না বা আপনাকে ব্যাকডেটেড করে না। সনাতন ধর্ম চিরন্তন এবং সত্য এবং আধুনিক। আপনি জানলে অবাক হবেন, প্রত্যেকটা যত বিজ্ঞান বলুন, যা কিছু বলুন না কেন, প্রত্যেকটা আবিষ্কারের পিছনে আমাদের শাস্ত্রীয় গ্রন্থগুলোর অনেক অবদান রয়েছে। এমনকি নাসার মতো জায়গাগুলোতে আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো সেখানে রিসার্চ করা হয়। পাশাপাশি আমাদের ধর্মীয় যে ব্রত উপবাস যে প্রত্যেকটা বিষয় আছে সেগুলো নিয়ে অনেকেই এগুলো গবেষণা করে। এছাড়া আমাদের গীতা, ভাগবত, বেদ, তারপরে শ্রুতিশাস্ত্র, আমাদের চিকিৎসা বিদ্যা, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু বিজ্ঞানের অনেক শাখায় সেগুলোর বিষয়ে বিশদভাবে গবেষণা করা হয়, এমনকি অনেকে পিএইচডিও করে। তো ধর্ম কখনো আপনাকে পিছিয়ে নিবে না। আর আমার ব্যাকগ্রাউন্ড পুরোটাই সায়েন্স, তো সায়েন্স কি সেটা আমি জানি। আর ওই যে বললেন না যে মেয়েরা নাকি স্পেসে যায়, হ্যাঁ মেয়েরা স্পেসে যায়, আবার সেই মেয়েরাই হাতে বাড়ির সমস্ত রান্না বাড়া করে ভগবানকে ভোগ দিতে পারে। তো যেই মেয়ে স্পেসে গিয়েছে সেই মেয়ে স্বয়ং নিজের সাথে করে কিন্তু গীতায় নিয়ে গিয়েছিল। অর্থাৎ সুনিতা ম্যামের কথা যদি আমি বলি, যিনি ওখানে গিয়ে কিন্তু আটকা পড়ে গিয়েছিলেন মাত্র কিছুদিনের জন্য, কিন্তু মাসের পর মাস তাকে কিন্তু সেই মহাকাশে থাকতে হয়েছে। এবং সেখানে তিনি আসার পরে তাকে যখন প্রশ্ন করেছিল যে সে কিভাবে ওখানে মনে শক্তি পেয়েছে, তো সে বলেছে তার সাথে একটা ভগবত গীতা ছিল, অর্থাৎ আমাদের প্রভুপাদের যে অ্যাজ ইট ইজ গীতাটা আছে সেই গীতাটা তার সঙ্গে ছিল, এবং সাথে ছিল একটা গণেশ দেবের মূর্তি। অর্থাৎ তিনিও কিন্তু ধর্ম মানেন। তাহলে এই যে আপনি বললেন না যে এই এত কিছু করে আমরা কোথায় পড়ে আসি, অর্থাৎ আপনি বুঝাতে চেয়েছেন যে ধর্ম করলে মানুষ অনেক নিচেই থাকে বা নিচুতে থাকে, তার ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, মানে আপনি এমন কিছুই বুঝাতে চেয়েছিলেন। আর এত মালা করে তিলক করে এসব দেখানোর কি আছে। তো যাই হোক, প্রত্যেকটা বিষয় আমি জানি, আপনার উত্তরটা আমি কিভাবে দিতে পেরেছি আমি জানি না, তবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর সায়েন্সের কথা বলছেন, আমি নিজেও মেডিকেলে পড়ার জন্য অনেক ডাক্তারদের কাছে পড়েছি, অনেক কিছু করেছি। তো দেখবেন দিন শেষে ওই ডাক্তাররাও এক সময় গিয়ে আপনাকে বলবে যে সবশেষে কি আমাদের হাতে তো কিছু নেই, আপনি এখন ঈশ্বরকে ডাকুন। অর্থাৎ ঈশ্বর আপনাকে যদি এখন এই পথটা দেখায় বা আপনাকে বাঁচাতে পারে বা আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারে। তো দিন শেষে সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বলুন, তারাও কিন্তু সেই ঈশ্বরকেই স্মরণ করতে বলে। এমনকি বড় বড় শত শত তালা, হাজার তালা বিল্ডিং তৈরি করে ফেলছে ইঞ্জিনিয়াররা, দিন শেষে একটা সামান্য ভূমিকম্পে সেই বিল্ডিং কে ধসে দিচ্ছে। অর্থাৎ দেখেন ক্ষমতা কার বেশি, অর্থাৎ বিজ্ঞানের বেশি না ঈশ্বরের বেশি। অর্থাৎ বিজ্ঞান আমার এখন পর্যন্ত, আমি বিএসসি এমএসসি দুইটাই কমপ্লিট করেছি, ব্যাকগ্রাউন্ড পুরোটা সায়েন্স। তো আমার পড়ালেখা জীবন আমি শেষ করে ফেলেছি, ভবিষ্যতে আমার পিএইচডি করার ইচ্ছা আছে, সেটাও অবশ্যই সায়েন্সেই হবে। তো আমি বিজ্ঞান অবশ্যই বিশ্বাস করি, আমি বিজ্ঞান মানি, আমি বিজ্ঞান নিয়েই বড় হয়েছি। তার মানে এই নয় যে আমি আমার ধর্মকে বিশ্বাস করব না, আমি আমার ধর্মকে মানি না। আসলে আমি ওনার ওই কমেন্টার পরে, উনি যে খুব অল্প বয়সী তা নয়, আমি মোটামুটি ওনার প্রোফাইলটা দেখেছি, উনি মানে মাঝবয়সী একজন মহিলা এবং যথেষ্ট শিক্ষিত, ওনার কথা শুনে মনে হলো। তো এটার পরে আমি এটাই তাকে বলবো
যে আপনি যে কথাগুলো বললেন, আসলে এরকম কিছুই পিতামাতা আমাদের সমাজে আছে যাদের কারণে আমাদের এখন যে ইয়াং জেনারেশনটা আসছে তারা ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের বাবা মা মনে করে যে পড়ালেখা করুক, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, বা ভালো করে পড়ালেখা করবে, পড়ালেখা করে চাকরি বাকরি করবে, বড় হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, এটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য। অর্থাৎ মন্দিরে যাওয়া, ধর্মকর্ম করা বা ধর্ম পালন করা এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্যাকডেটেড। অর্থাৎ এগুলো পালন করলে মানুষ আধুনিকতা থেকে পিছনে চলে যায়। কিন্তু আপনি হয়তোবা জানেন না যে পুরো সনাতন ধর্মটাই হচ্ছে আধুনিক। অর্থাৎ সেটা নিত্য নতুন এবং চিরন্তন। অর্থাৎ সে শুরু থেকে ছিল এবং শেষ পর্যন্ত থাকবে, এবং আবার থাকবে, আবার আসবে, এটা কখনো এর শেষ হবে না। তো যাই হোক, এই কথাগুলো বলার একটাই কারণ, আমার জিনিসটা তখন খুবই খারাপ লেগেছিল, বলতে পারেন হার্ট হয়েছিলাম, যে আমাদের সনাতন ধর্মাবলম্বী হয়েই কিন্তু তারাই বেশি এগুলো নিয়ে কথা বলে। তো দেখেন আমার কাছে প্রতিদিন কত ফোন আসে, কত মেসেজ আসে যে মাতাজি আমার বোন, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে, চলে গেছে। তো আমি তাদেরকে প্রথমেই সেই ছেলে মেয়েগুলোকে আমি দোষ কখনোই দিই না। যারা ধর্মান্তরিত হয় আমি তাদের দোষ কখনোই দিই না, আমি সবসময় দোষ দিই পরিবারকে। কারণ আপনি যদি আপনার সন্তানকে সেইভাবে লালন পালন করে গড়ে তুলতেন, তাহলে আজকে আপনার সন্তান নিজের ধর্মকে যে ভালোবাসতে পারে সে কখনো ধর্ম ত্যাগ করতে পারে না। অর্থাৎ স্বধর্ম ত্যাগ করার চেয়ে দেহ ত্যাগ করা উত্তম, বা পৃথিবী ত্যাগ করে চলে যাওয়া উত্তম। কিন্তু আজকাল আমাদের জেনারেশনে খুবই বৃদ্ধি পেয়েছে, যেটা হচ্ছে পৃথিবী ত্যাগ করা তো ভুলে গিয়েছে যে তারা যে পরকাল বলে কিছু আছে, তারা এখন ধর্ম ত্যাগ করাকে একটা ট্রেন্ড হিসেবে ফলো করছে। অর্থাৎ ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে তারা অন্য ধর্মে যাচ্ছে। যদিও অন্য ধর্মকে ভালোবেসে যাচ্ছে বিষয়টা এরকম না, হয়তোবা অন্য ধর্মের কোনো একজন ব্যক্তিকে, ছেলে বা মেয়েকে ভালোবেসে তার সাথে চলে যাচ্ছে। তো এই যে চলে যাচ্ছে, আমাদের ধর্মে কি ছেলে মেয়ে অভাব আছে? অবশ্যই কিন্তু অভাব নেই, আমাদের ধর্মে যথেষ্ট ছেলে মেয়ে আছে। তো প্রেম ভালোবাসা বিয়ে করার জন্য কি আমাদের ধর্মে ছেলে মেয়ের অভাব আছে? অভাব নেই। কিন্তু ওই যে দেখেন, ও যখন অন্য একটা ধর্মের সংস্পর্শে আসে, দেখে যে তারা কিভাবে সেই ধর্মটা করছে, ওরা কিভাবে ওদের জিনিসগুলো পালন করছে, ওরা কতটা সিরিয়াস আছে বিষয়গুলো নিয়ে। এদিকে ও খেয়াল করে যে আমার বাবা মা, আমার পরিবার, আমার ধর্ম কতটা উদাসীন, কোনো কিছু নাই, না মানলে মানো, না মানলে না মানো, কোনো নিয়ম নাই, নীতি নাই। তো এটা কি আবার, এটা ছেড়ে গেলে কি, না ছেড়ে গেলে কি, এই যে ওর ভিতরে যে মনোভাবটা তৈরি হয়, ও কিন্তু তখনই এই ধর্মটা ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবতে পারে। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, কথাগুলো আসলে যারা শুনবেন আর যারা বোঝার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারবেন। তো সেই মাতাজিকে আবারও বলবো যে বিজ্ঞান, আপনি যে বিজ্ঞানের কথা বলছেন, আপনি যদি ইসরোর কথা চিন্তা করেন, অর্থাৎ কিছুদিন আগে চন্দ্রযান পাঠালো ভারত, সেখানে যে নারীরা ছিল তারাও কিন্তু সিঁদুর পরে, মাথায় খোপায় বেলি ফুল গুজে তারা কিন্তু সেই ইসরোতেই কাজ করে, তারাও কিন্তু বৈজ্ঞানিক। তো নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে কেউ বড় হতে পারে না, বরং নিজের ধর্ম সংস্কৃতিকে ধারণ করে মানুষ বড় হয় এবং শ্রেষ্ঠত্বের সম্মান পায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।